আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বার্তা কক্ষ থেকে বিপাশা। আর মূল সংবাদে যাচ্ছি সিরসাল সংবাদ শিরোনামগুলো জানিয়ে। জুরাইনে মা ও 2 সন্তানের মৃত্যু মামলায় অভিযুক্ত শফিকুল কবিরের মেয়ের জামাই দেলোয়ারের আগাম জামিন হাইকোর্টে নাকচ, পরে গ্রেফতার। আসছে ধানের নতুন জাত গ্রিন সুপার রাইস, সব ধরনের ঝুঁকি মোকাবেলা ও সর্বনিম্ন উপকরণে স্বাভাবিক ফলনের নিশ্চয়তা। আইভরি কোস্টকে বিধ্বস্ত করে শেষ 16তে ব্রাজিল, ঢাকা সহ সারা বিশ্বে উল্লাস। প্যারাগুয়ে সহজ জয়, আবারও ড্র করল ইতালি। এবং বিশ্বকাপে আজ স্পেনের অগ্নিপরীক্ষা, টিকে থাকা লড়াইয়ে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। জুরাইনে মা ও 2 সন্তানের মৃত্যু মামলার প্রধান আসামি সাংবাদিক শফিকুল কবিরের মেয়ের জামাই দেলোয়ার হোসেন পাটোয়ারিকে হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এর আগে তার জামিন আবেদন নাকচ করে দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। শফিকুল কবির, তার স্ত্রী নূর বানু এবং 2 মেয়ে হাইকোর্টে আসার পথে আটক হয়েছে বলে জানিয়েছে তাদের এক আত্মীয়। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। জুরাইনের আলমবাগে সাংবাদিক শফিকুল কবিরের ছেলে স্ত্রী ফারজানা রিতা ও 2 নাতি পাবন ও পায়েল নিজ বাসায় আত্মহত্যা করে। এই ঘটনায় ফারজানা রিতার পক্ষ থেকে 11 জন একটি মামলা দায়ের করা হয়। এতে সাংবাদিক শফিকুল কবির সহ ছেলে রাশিদুল কবির, তার দ্বিতীয় স্ত্রী স্মৃতি, মেয়ে, জামাতা সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। এরা সবাই আগাম জামিনের আবেদন করেন হাইকোর্টে। তবে জামাতা দেলোয়ার হোসেন ছাড়া পুলিশের কড়া নজরদারি এড়িয়ে আদালতে কেউ উপস্থিত হতে পারেনি। আসামিপক্ষের আইনজীবী বিষয়টি আদালতের নজরে এনে আসামি দেলোয়ার হোসেনের জামিনের আবেদন ফেরতের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদেশ দেয় আদালত। মৃত্যুর আগে মৃত ব্যক্তিরাই দেয়ালে আসামিদের ব্যাপারে, অভিযুক্তদের ব্যাপারে নিজস্ব বক্তব্য রেখে গেছেন এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি অভিযোগ করে গিয়েছেন। কোর্টে এটা ওনারা নট প্রেস রিজেক্টেড করেছেন। মামলাটাকে প্রেস করলেন না এবং রিজেক্টেড হয়ে গেল, মামলাটা খারিজ হয়ে গেল। হাইকোর্ট থেকে বেরিয়ে দেলোয়ার হোসেন তড়িঘড়ি করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আবার ফিরে আসেন। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। 3 বছর যাবত আমার শ্বশুরবাড়ির সাথে আমি যাই না, আমি একজন শিক্ষক। আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ আছে সেটা তো মিথ্যা। আমি শ্বশুরবাড়িতে বিয়ে করছি বলে সেজন্য এটা আমার অপরাধ, আমার নাম দিয়ে দিলে আমি অপরাধী হয়ে গেলাম। এই সময় তার সঙ্গে থাকা শফিকুল কবিরের ভাগিনা অন্য আসামিদের আটকের কথা জানান। গেটে ঢোকার সময় র্যাব পরিচয় দিল ওনারা। র্যাব পরিচয় দিয়ে ইস্কাটন একটা বাসায় নিয়ে রাখছে। এখন আমাদেরকে ছেড়ে দিয়ে বললো যে আমরা র্যাব হেডকোয়ার্টার উত্তরা যাচ্ছি। আপনারা এটা মিস্টার শফিকুল কবির, ওনার ওয়াইফ, ওনার 2 মেয়ে। তবে বাদীপক্ষ তা নাকচ করে দেয়। অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট কনফার্ম হয়নি, না অ্যারেস্ট হয়নি, এটা ভুয়া, এটা মিথ্যা বলছে সম্পূর্ণ। এরপর আসামি দেলোয়ার হোসেন আদালত প্রাঙ্গণ ত্যাগ করার চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার আসছে গ্রিন সুপার রাইস। উন্নয়নশীল ও অনুন্নত দেশের খাদ্য চাহিদা পূরণের এক নতুন আশা জাগাবে এই ধান। বিজ্ঞানীরা বলছেন এই ধান দেবে সর্বনিম্ন উপকরণে স্বাভাবিক ফলনের নিশ্চয়তা, সেই সঙ্গে নিশ্চয়তা দেবে যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলার। ইডি এবং ব্রির ল্যাবরেটরিতে এগিয়ে চলেছে এর গবেষণা। শাইখ সিরাজের একটি বিশেষ রিপোর্ট। যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করবে গ্রিন সুপার রাইস। দুর্যোগ যত বড় মাপেরই হোক, ক্ষেতের ধান থাকবে সবুজ। কমিয়ে আনবে সব ধরনের সারের ব্যয়, ফলন হবে স্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিয়ে যখন সবাই চিন্তিত, তখন ধানের এমন নতুন জাতে সফল হন ইরির বিজ্ঞানী জি কেং লি। ফিলিপিনে কাছ থেকে এই গবেষণা দেখেছেন ব্রিড ধান বিজ্ঞানী ডক্টর রফিক। গ্রিন সুপার রাইসের যে কম ইনপুটে ফলন বেশি হবে, ফলনটাকে কমবে না। যেমন আমরা যদি এখন 270 কেজি ইউরিয়া দিই ধান 29 এর জন্য, তারা হয়তো এটাকে বলবে যে 250 কেজি ইউরিয়া দেবো, তাহলে আমার এখানে 20 কেজি সাশ্রয় হবে ইউরিয়া, বা 240 কেজি তাহলে 30 কেজি ইউরিয়া সাশ্রয় হবে। এটা দিয়ে আমরা ওই একই পরিমাণ 29 এর ফলন পাবো। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। দিনরাত ব্রিড ল্যাবরেটরিতে চলছে নতুন এই জাতের গবেষণা। এর সাথে আমাদের কোলাবোরেশন এখন যেটা চলতেছে সেটা হচ্ছে যে তারা কিছু ভ্যারাইটি আমাদেরকে দিচ্ছে, কিছু আছে ড্রাউট টলারেন্ট, কিছু স্যালাইনিটি টলারেন্ট, আর কিছু আছে যেটা ইল্ডের জন্য বেশি ইল্ড হবে এরকম। তো এই লাইনগুলো আমরা এখন মাঠে টেস্ট করতেছি, আর এখন আমাদের ল্যাবেও এই ধরনের কিছু কাজ আমরা করতেছি যে এইগুলো আসলেও কিরকম এবং তাদের মধ্যে স্যালাইনিটি টলারেন্স, ড্রাউট টলারেন্স আছে কিনা আমরা এটা ল্যাবে পরীক্ষা করতেছি, এবং সেগুলোকে আমাদের অন্যান্য জাতের মধ্যে কিভাবে ট্রান্সফার করা যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। যদি আমরা ভালো পাই
তাহলে তারপর হয়তো একটা ভ্যারাইটি হিসাবে আমরা কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো অলরেডি ফিল্ড ট্রায়ালে যাচ্ছে, আর কিছু তো আমরা ল্যাবের মাধ্যমে যে করতেছি, এটা একটু সময় লাগবে। নতুন এই জাত পাল্টে দেবে প্রধান খাদ্যশস্য ধান উৎপাদনের পুরনো সব হিসেব নিকেশ। ইরিও প্রকাশ করছে এমন আশাবাদ। এতদিন পর্যন্ত যে গবেষণা হয়েছে তাতে কোনটা জাত হয়েছে লবণাক্ত সহিষ্ণু, কোনটা হয়েছে বন্যা সহিষ্ণু, খরা সহিষ্ণু, কোনটা সত্য সহিষ্ণু, কোনটা কীটপতঙ্গ সহিষ্ণু, কোনটা রোগ জীবাণু সহিষ্ণু। তো এখন আমার তো দরকার এমন একটা জিনিস যেখানে সবগুলো সহিষ্ণুতা বিরাজমান, ফার্মার ওটাই চায়। তো এখন ফার্মার যদি শুধু লবণাক্ত সহিষ্ণু নিল, ওকে আবার যে পোকামাকড় সহিষ্ণুতা নাই, তাহলে তো সেই সমস্যা থেকে গেল। এই কনসেপ্টে যতগুলো সহিষ্ণুতার গুণ একটা গাছ থাকা যায়, ফার্মার কাছে ওইটাই হলো সবচেয়ে বড় চাহিদা। আর সবচেয়ে বড়টাই হচ্ছে যে ইনপুট, যারা আমরা সার বা ইনপুট পানি দিয়ে থাকি, এর পরিমাণ কম দিলেও ফলন স্বাভাবিকভাবে যা হয় তার কম হবে না। সুতরাং এই দুইটা জিনিস ফার্মার চাইবে যে আমার গাছটা সব দিক দিয়ে ভালো হোক। এমনই একটি নতুন জাতের ধানের গবেষণা চলছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে, যার নাম GSR, গ্রিন সুপার রাইস। বিজ্ঞানীরা মনে করছেন এটি সফল হলে, সফল গবেষণার মাধ্যমে মাঠ পর্যায়ে গেলে বাংলাদেশের খাদ্যশস্য ধান উৎপাদনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। অন্যদিকে কৃষক অনেক স্বল্প ব্যয়ে ধান উৎপাদন করতে পারবে। গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকালে গণভবনে দেখা করেছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা। ঢাকায় সদ্য সমাপ্ত বিশ্ব শান্তি, ন্যায় বিচার ও ধর্মনিরপেক্ষতার পক্ষে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিরাও সে সময় উপস্থিত ছিলেন। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী বিচারে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এই বিচার কাজে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন প্রতিনিধি দলটির সদস্যরা। এবারে বিশ্বকাপ ফুটবল 2010-এর নিউজ আপডেট।